প্রিয় শিক্ষার্থী ভাইয়া অথবা আপু, উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিক খুব মজার এবং সহজবোধ্য করতে সিএমআই স্কুলের ধারাবাহিক লেকচার ভিডিওর এই আয়োজন। নতুন আরও একটি পর্বে তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান, তোমার অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী। আজকের পর্বে আমরা ইথার প্রস্তুতি এবং শনাক্তকরণ সম্বন্ধে পড়ব। প্রথমে পরিচিত হয়ে নেই ইথার কি জিনিস। যে অক্সিজেনের দুই দিকে যদি আর মূলক থাকে তাহলে এই যৌগটাকে বলা হয় ইথার মূলক। যে ইথারের এই অক্সিজেনের সঙ্গে যেই দিকে কম কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক থাকবে সেটা হচ্ছে অ্যালকক্সি মূলক, এবং যেদিকে বেশি কার্বন থাকবে সেটা হচ্ছে অ্যালকেন। তার মানে ইথারকে আমরা বলতে পারি অ্যালকক্সি অ্যালকেন। তার মানে আমরা যদি একটা উদাহরণ দেখি, CH3 CH2 ও CH3, দেখা যাচ্ছে অক্সিজেনের দুই পাশেই অ্যালকাইল মূলক আছে, কিন্তু এই দিকে আছে এক কার্বন বিশিষ্ট, এদিকে আছে দুই কার্বন বিশিষ্ট। তার মানে এই কম কার্বন বিশিষ্ট অক্সিজেন সহকারে এইটাকে বলা হচ্ছে অ্যালকক্সি মূলক। তার মানে এটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট মানে মিথক্সি মূলক, এবং এখানে দুই কার্বন বিশিষ্ট হচ্ছে এটা অ্যালকেন, মানে হচ্ছে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে হচ্ছে ইথেন। তার মানে এটাকে আমরা বলতে পারি মিথক্সি ইথেন যৌগ। একইভাবে অক্সিজেনের একদিকে অ্যালিফেটিক বা অ্যালকাইল মূলক এবং আর একদিকে অ্যারোমেটিক বা অ্যারাইল মূলকও থাকতে পারে, তখন এই যৌগটাকে আমরা বলতে পারি মিথক্সি বেনজিন। মিথক্সি বেনজিন। এখন আমরা দেখি ইথারের রাসায়নিক নিষ্ক্রিয়তা। তোমরা অনেক সময় দেখে থাকো যে শুষ্ক ইথারে এরকম একটা টার্মের সঙ্গে তোমরা পরিচিত থাকো যে ইথারের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করা হয়। তার কারণ হচ্ছে ইথার রাসায়নিকভাবে অনেক নিষ্ক্রিয়, আর এই জন্য এই ইথারকে প্রভাবক হিসেবে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত করা খুব সহজ হয়। ইথারের রাসায়নিক নিষ্ক্রিয়তা আলোচনা করতে হলে আমাদের অ্যালকোহল, ফেনল এবং ইথারের রাসায়নিক সক্রিয়তা একসঙ্গে আলোচনা করতে হবে। আমরা এখানে তিনটা অ্যালকোহল, ফেনল এবং ইথার নিয়েছি। দেখো, যখন অ্যালকোহল সেখানে কি থাকে, যে একটা কার্বনের সঙ্গে OH মূলক যুক্ত থাকে, এই তিন দিকে যা খুশি থাকতে পারে। যখন এই অ্যালকোহলের ক্ষেত্রে দেখো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, কার্বনের 2.5 এবং হাইড্রোজেনের হচ্ছে 2.1। তার মানে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন এবং অক্সিজেনের সাথে কার্বনের যে বন্ধন, এটা একটা পোলার বন্ধন। তার মানে অক্সিজেন আংশিক নেগেটিভ চার্জ হয়, হাইড্রোজেনগুলো আংশিক পজিটিভ চার্জ, কার্বন আংশিক পজিটিভ চার্জ হয়। তো মূল কথাটা হচ্ছে যে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে এই হাইড্রোজেন বা অক্সিজেনের মধ্যকার বন্ধন যদি ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে আসতে পারে, তার মানে হাইড্রোজেনকে প্লাস আয়ন আকারে ত্যাগ করা এর পক্ষে সম্ভব হয়। আমরা যদি ফেনলের কথা চিন্তা করি, ফেনলের মধ্যে বেনজিন বলয়, এখানে থাকে O, এখানে থাকে H। তো এখানে অক্সিজেনের মধ্যে যে দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে তারা এখানে অনুরণনে অংশগ্রহণ করতে পারে। অনুরণনে অংশগ্রহণ করা মানে হচ্ছে অক্সিজেনের সাথে কার্বনের বন্ধনটা দৃঢ় হওয়া। এখানে যেহেতু অক্সিজেন সাপ্লাই দিয়ে সে অনুরণনে অংশগ্রহণ করে, তার মানে ইলেকট্রনের ঘাটতি আসে যায় যে অক্সিজেনের মধ্যে। তার মানে সেই অক্সিজেন চেষ্টা করে হাইড্রোজেনের সাথে যে বন্ধন তাকে নিজের দিকে নিয়ে আসে, সেই ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে আসে। তার মানে এখানেও হাইড্রোজেন ত্যাগ করা সম্ভব হয়। তার মানে এই ফেনলগুলো হাইড্রোজেন ত্যাগ করতে পারে। তার মানে এই হাইড্রোজেন ত্যাগ করতে পারা মানেই হচ্ছে এরা রাসায়নিকভাবে অনেক সক্রিয়। এরা হাইড্রোজেন ত্যাগ করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ সহজেই করতে পারে। কিন্তু যখন ইথারের ক্ষেত্রে অক্সিজেনের দুই দিকে কার্বন যুক্ত থাকে, এদিকে যা খুশি থাকুক না কেন অক্সিজেনের দুই দিকে কার্বন যুক্ত থাকে, তো একটা জিনিস খেয়াল করে দেখো যে অক্সিজেন এখানেও 2.5, এখানেও 2.5, এটা হচ্ছে 3.5। তার মানে অক্সিজেন যে আছে সে এই কার্বনের সঙ্গে যে বন্ধন জড়িত ইলেকট্রন সেটাকে নিজের দিকে টানে, এখানকার যে বন্ধন ইলেকট্রন আছে তাকেও নিজের দিকে টানে। তাহলে দেখো যে এই যে অক্ষ বরাবর এর ইলেকট্রন ঘনত্ব কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে এমন কিছু নেই যাকে ত্যাগ করে এই ইথার
রাসায়নিক বিক্রিয়া সহজে অংশগ্রহণ করতে পারে। তার মানে এই অক্সিজেনের সাথে কার্বনের বন্ধন, এই অক্সিজেনের সাথে এই কার্বনের বন্ধনটা অনেক শক্তিশালী হয়। তার মানে অক্সিজেনের সাথে এমন কোনো পার্টিকেল নেই, এমন কোনো পরমাণুও নেই যাকে ত্যাগ করে সে রাসায়নিক বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করতে পারে। এখন আসো যে ইথার প্রস্তুত প্রণালীগুলো সম্বন্ধে পরিচিত হই। একটা হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ মিন করে যে সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড থাকবে একটা, তার সঙ্গে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় ইথার প্রস্তুত করা হবে। অর্থাৎ একটা অ্যালকাইল হ্যালাইড যদি আমরা চিন্তা করি RX, এবং এর সঙ্গে সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইড অর্থাৎ OR, এটা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড। তো এইটার সঙ্গে যদি বিক্রিয়া করানো যায় তাহলে এই X এবং এই Na আলাদা হয়ে যে ROR তৈরি করে এবং NaX তৈরি হয়। তার মানে আমরা যে একটা উদাহরণ দেখি, CH3CH2I প্লাস সোডিয়াম OCH2CH3, এই বিক্রিয়াটাতে এই Na এবং I সে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে উৎপন্ন হবে CH3CH2O CH2CH3, অর্থাৎ একটা ইথার প্রস্তুত হলো এবং এর সঙ্গে থাকবে NaI। এরপরে আসি মনোহাইড্রিক অ্যালকোহল থেকে ইথার প্রস্তুতি। মনোহাইড্রিক অ্যালকোহল মানে তো আমরা জানি যেখানে একটা মাত্র OH মূলক থাকবে, তাকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 2 অণু এরকম মনোহাইড্রিক অ্যালকোহল নেওয়া যায়, তাহলে 2 অণু আরো OH থেকে একটা অণু থেকে R এবং আর একটা অণু থেকে R এবং মাঝখানে O যুক্ত হয়। তাহলে দেখো এখানে 2টা R এবং একটা O যুক্ত হয়েছে, তার মানে একটা O এবং 2টা হাইড্রোজেন এখনো আছে, সেই 2টা মিলে পানি তৈরি করে। আমরা যদি একটা উদাহরণ দেখি, CH3CH2OH, এটার 2 অণু নেওয়া হবে, এটাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি বিক্রিয়া করানো যায় তাহলে 2 অণু CH3CH2, অর্থাৎ একদিকে CH3CH2 মাঝখানে অক্সিজেন, আরেকদিকে CH2CH3 উৎপন্ন হলো এবং এর সঙ্গে উৎপন্ন হবে পানি। এরপরে আসি গ্রিগনার্ড বিকারক থেকে ইথার প্রস্তুতি। গ্রিগনার্ড বিকারক একটা নেওয়া হবে এবং এর সঙ্গে দেখো হ্যালোজেনেটেড ইথার, অর্থাৎ এটা হচ্ছে R, এটা হচ্ছে একটা Rই ছিল, এখানকার R এর একটা হাইড্রোজেনকে একটা হ্যালোজেন পরমাণু প্রতিস্থাপিত করে হ্যালোজেনেটেড ইথার তৈরি করেছে। এই হ্যালোজেনেটেড ইথার এবং এই যে গ্রিগনার্ড বিকারক যে আছে সেখানকার এই MgX এবং এখানকার Cl, এই অংশটা আলাদা হয়ে যাচ্ছে, এই অংশটা আলাদা হয়ে MgXCl তৈরি করতেছে এবং বাদবাকি অংশটা দেখো R CH2OR, তার মানে এটা হচ্ছে একটা ইথার প্রস্তুত করা গেল। এরপরে আমরা দেখব যে পরীক্ষাগারে বা শিল্প কলকারখানায় কিভাবে অ্যালকোহল যেমন ইথানল থেকে কিভাবে ইথার প্রস্তুত করা হয়। তো মূলত একটা অ্যালকোহল যেমন ইথানল CH3CH2OH, তাকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো যদি যায় এবং সেটা যদি হয় 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে এখানে যদি উত্তপ্ত করা হয় তাহলে ইথার উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা 2 ধাপে সংগঠিত হয়। দেখো প্রথমে এক অণু CH3CH2OH এবং এখানকার যে H2SO4 আছে তাকে আমরা এভাবে লিখতে পারি HOSO3H। এই বিক্রিয়াতে এই হাইড্রোজেন এবং এই OH মিলে তৈরি করতেছে পানি, অর্থাৎ পানি আলাদা হয়ে যাচ্ছে এবং বাদবাকি যে অংশটা আছে CH3CH2OSO3H, এই যৌগটা তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। এই ইথাইল হাইড্রোজেন সালফেটকে যদি আর এক অণু যে CH3CH2OH আছে তাকে যদি 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করানো যায়, CH3CH2OSO3H, তাকে যদি আর এক অণু যে CH3CH2OH আছে তাকে যদি 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করানো যায়, তাহলে এখানকার হাইড্রোজেন এবং এখানকার OSO3H সে বিক্রিয়া করে আলাদা হয়ে H2SO4 উৎপন্ন করলো এবং বাদবাকি অংশটা খেয়াল করো, CH3CH2 বসবে
এখানে ও আছে এবং এদিকে CH3 CH2 আছে। তার মানে এখানে 2 অণু ইথানল থেকে আমরা 4 অণু, 2 কার্বন বিশিষ্ট ইথানল থেকে আমরা 4 কার্বন বিশিষ্ট ইথার যৌগ পেতে পারি। এই পদ্ধতিতে পরীক্ষাগারে এবং শিল্প কলকারখানায় বাণিজ্যিকভাবে ইথার প্রস্তুত করা হয়। সর্বশেষ আমরা দেখব ইথার শনাক্তকরণ, যে একটা শনাক্ত যেহেতু করব, একটা পরীক্ষা নলে যদি আমরা একটা জৈব যৌগ নেই যেখানে ইথার আছে, আমরা জানি যে সেই জৈব যৌগে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করা যায় তাহলে আমরা দেখতে পাবো সেই বিক্রিয়া শেষে অক্সোনিয়াম লবণ উৎপন্ন হয়। এই যে ইথার মূলক এবং সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যে বিক্রিয়া করায় তাহলে এটা হচ্ছে অক্সোনিয়াম আয়ন। এটাকে বলা হচ্ছে ডাই অ্যালকাইল অক্সোনিয়াম হাইড্রোজেন সালফেট। এই ডাই অ্যালকাইল অক্সোনিয়াম হাইড্রোজেন সালফেটের একটা কেলাসাকার পদার্থ। এই কেলাসাকার পদার্থটা দ্রবণের নিচের দিকে জমা হতে থাকলে আমরা বুঝবো সেখানে ইথার যৌগ ছিল। এভাবে ইথার শনাক্ত করা হয়।